কোরীয় উপদ্বীপমুখী মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজের অবস্থান এখনো স্পষ্ট না হলেও এর উপর হামলা করতে প্রস্তুত আছে উত্তর কোরিয়া। দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির বিপ্লবী সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিধর রণতরী ডুবিয়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সেখানে গিয়েছিল মার্কিন রণতরী। বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর প্যাসিফিক কমান্ড জানিয়েছিল, উত্তর কোরিয়ায় ক্রমাগত দায়িত্বহীন পারমাণবিক পরীক্ষা চালানো ও ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়িয়ে চলার মাধ্যমে যে ব্যাপক ঝুঁকি তৈরি হয়েছে তা মোকাবেলার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, পূর্ণযুদ্ধ প্রস্তুতি নিয়ে রণতরীটি কোরিয়ার দিকে যাচ্ছে। এছাড়া রবিবার এই বহরে যুক্ত হয়েছে দুটি জাপানি যুদ্ধজাহাজও। স্বামীদের ও আশিগারা নামে জাহাজ দুটি শুক্রবার জাপান ত্যাগ করেছে। ঠিক কোথায় জাহাজগুলো গেছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি জাপান। জানা যায়, জাপানের দক্ষিণাঞ্চল থেকে ২৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে তাদের জাহাজ। এই মুহূর্তে জাহাজের অবস্থান নিয়ে স্পষ্ট কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, কিছুদিনের মধ্যেই কোরিয়ার উপদ্বীপে পৌঁছে যাবে, কিন্তু বিস্তারিত কিছু বলেনি। উত্তর কোরিয়ার মার্কিন নৌবহরকে পশুর সঙ্গে তুলনা করে জানায়, এটাতে হামলা করে আমাদের শক্তিমত্তা প্রমাণ করা যাবে। মঙ্গলবার দেশটি কোরিয়ান পিপলস আর্মির ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এখন পর্যন্ত ৫ বার পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। গত বছরও ২ বার চালায়। জাতিসংঘের নিষেধাজ্ঞার সত্ত্বেও সিরিজ মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়ায়। দেশটির দাবি, আত্মরক্ষার জন্য তারা পারমাণবিক পরীক্ষা চালিয়েছে, আর যে কোনো আগ্রাসনের বিপক্ষে যুক্তরাষ্ট্রকে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে তারা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, উত্তর কোরিয়ার বক্তব্য থেকে এটা স্পষ্ট হয় যে তাদের বিশ্বাস করা যায় না।